नमस्कार बंधुरा अलरेडी आवास योजनार टाका निये विशाल बड़ एक गाइडलाइन्स बेर करेছে राज्य सरकार। अलरेडी किन्तु आपनारा जानें जे डिसेम्बरे 15 থেকে 30 तारिखेर मध्य किन्तु आवास योजनार टाका देवार किन्तु फाइनल पयसा देवार डेट किन्तु घोषणा करेছে। আর তার মাঝেই কিন্তু রাজ্য সরকার একটা ভালো বড় একটা গাইডলাইন্স বের করেছে। টাকা অবশ্যই প্রত্যেক মানুষের যে অ্যাকাউন্টে পাঠাবে তা নিয়ে কিন্তু একটা গাইডলাইন্স বের করেছে। সেই গাইডলাইন্স এটাই যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটা ক্যাম্প বসবে আর সেই ক্যাম্পের মাধ্যম থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। কারণ যে অবশ্যই কিন্তু রাজ্য সরকার ট্যাবের টাকা কিন্তু চুরি হয়ে গেছে। ট্যাবের টাকা চুরির দরুন অনেক জায়গায় স্ক্যাম হয়েছে, পয়সা নিয়ে কিন্তু লুটপাট হয়েছে, পয়সা নিয়ে কিন্তু জালিয়াতি হয়েছে। সেই কারণের জন্য এই বিশাল বড় একটা স্টেপ নিয়েছে রাজ্য সরকার, যাতে মানুষরা যাতে আরামসে যাতে পয়সা পায়, আবাস যোজনা টাকা ছাড়ার পরে কিন্তু টাকা যাতে মানুষরা পায়, কোনো স্ক্যাম যাতে না হয় তার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো কি এমন সিদ্ধান্ত জানবো। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবাসের টাকা নিয়ে বড় ঘোষণা, নির্বাচিত উপভোক্তারা আবাসের টাকা পাবেন। একাধিক পদক্ষেপের পরেই এই টাকা হাতে পাবেন উপভোক্তারা। জেলায় জেলায় এসওপি রাজ্যের, সেই সঙ্গে আবাস তালিকাভুক্তদের টাকা দিতে এবার সুরক্ষা বলে রাজ্যের। ইয়েস, আবাসের টাকা নিয়ে কিন্তু বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। যারা যারা অবশ্যই টাকা পাওয়ার যোগ্য, বাড়ি পাওয়ার যোগ্য অবশ্যই টাকা পাবেন। তার জন্য কিন্তু প্রত্যেক জেলায় জেলায় কিন্তু এসওপি বসবে। আর আবাসের তালিকাভুক্ত যারা অবশ্যই তাদের নাম আছে, পয়সা পাবেন, ওদের কিন্তু সুরক্ষা দেওয়ার দিচ্ছে। সুরক্ষা কিন্তু খুবই স্ট্রং সুরক্ষা করছে রাজ্য সরকার। কেন? ওদের যে অ্যাকাউন্টে যে পয়সাটা যাবে যাতে লিগ্যালভাবে যায়, কোনো অসুবিধা প্রবলেম যাতে না হয়, বা তাদের অবশ্য কোনো স্ক্যাম যাতে না হয়, ওদের পয়সা লোপাট যাতে না হয়, তার জন্য কিন্তু রাজ্য সরকার খুবই সুরক্ষা বলয় করছে। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকেই SMS করে জানিয়ে দেওয়া হবে তার এলাকায় কবে বিডিওর স্থানীয় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে ক্যাম্প খোলা হবে। অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে SMS করে, আপনার মোবাইলে SMS করে জানিয়ে দেওয়া হবে যে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে। বিডিও অফিস থেকে রিপোর্ট চলে যাবে। আর অবশ্যই অ্যাকাউন্টের ভ্যালিডেট কবে হবে, ক্যাম্প খোলা হবে, সেটা কিন্তু অবশ্যই আপনার মোবাইলে SMS চলে যাবে। আপনি জানতে পেরে যাবেন কবে আপনার এলাকায় ক্যাম্প বসছে আর আপনাকে কবে আসতে হবে। খুবই বিশাল বড় কিন্তু গাইড, বিশাল বড় একটা স্ট্রং ডিসিশন কিন্তু রাজ্য সরকার নিচ্ছে পয়সা দেওয়ার জন্য। এই ক্যাম্পগুলিতে নির্বাচিত প্রত্যেক উপভোক্তা তাদের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবে। এই ক্যাম্পগুলি এমন একটা ক্যাম্প হবে যে ক্যাম্পের কিন্তু প্রত্যেক উপভোক্তাদের নাম, ব্যাংকের সমস্ত রকম তথ্য যাচাই করবে, তারপর কিন্তু সম্মতি দেবে। ওকে, আপনার নামের সঙ্গে সঙ্গে ব্যাংকের সমস্ত কিন্তু তথ্য যাচাই করবে। দিতে হবে আধার নাম্বার, আপনার সমস্ত রকম ডিটেলস যাচাই করবে, চেক করবে, তারপরে কিন্তু আপনাকে দিতে হবে আধার নাম্বার। ক্যাম্পেই গোটা বিষয়টি উপভোক্তার আধার নাম্বারের সঙ্গে সংযুক্তিকরণ করা হবে। আপনার ডিটেলস নেবে, আপনার আধার কার্ডের নাম্বার নেবে, আপনার নামে অবশ্য যে বাড়ি এসছে সমস্ত ডিটেলস কিন্তু ক্লিয়ার করবে। ক্লিয়ার করার পরে কিন্তু আপনার আধার নম্বরের সঙ্গে সংযুক্তকরণ করবে। উপভোক্তার যে মোবাইলের সঙ্গে আধার সংযোগ রয়েছে, আপনার যে মোবাইলের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল দিয়ে পোর্টালে OTP মারফত এই সংযুক্তিকরণ প্রক্রিয়া হবে। আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেই মোবাইলের কিন্তু OTPর মারফতে কিন্তু সংযুক্তিকরণ প্রক্রিয়া কমপ্লিট হবে। যদি শুধুমাত্র অ্যাপ দিয়ে এই সংযুক্তিকরণ হয় তাহলে এই সংযুক্তিকরণের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা করা হবে। যদি অ্যাপের মাধ্যমে একটা লিগ্যাল অ্যাপ কিন্তু অবশ্যই বের করবে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে সংযুক্তিকরণের মাধ্যম থেকে বায়োমেট্রিক প্রসেসের মাধ্যম থেকে আপনার কাজটা কমপ্লিট করবে। এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, যদি শুধুমাত্র অ্যাপ দিয়ে এই সংযুক্তিকরণ হয় তাহলে কিন্তু আপনার বায়োমেট্রিক ব্যবস্থা করা হবে। আপনার বায়োমেট্রিকের মাধ্যম থেকে সব কিছু যাচাই করবে, যাচাই করার পরেও কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই পদক্ষেপগুলির পরেই আবাস উপভোক্তার চূড়ান্ত তালিকায় ঠাঁই পাবে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার নাম আবাস
উপভোক্তা চূড়ান্ত তালিকায় ঠাঁই হবে। মিলবে প্রকল্পের সুবিধা, আবাসের প্রকল্পের সুবিধা আপনি পাবেন। জেলায় জেলায় এসওপি দিয়ে এমনটাই জানালো রাজ্য। জেলায় জেলায় যে অবশ্য এসওপি দিয়ে কিন্তু এমনটাই কিন্তু রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে। এই সমস্ত প্রসেসের মাধ্যম থেকে মানুষরা কিন্তু টাকা পাবে। আর সমস্ত রকম কিন্তু গাইডলাইন্স কিন্তু বের করেছে, যাতে প্রত্যেক মানুষ যাতে সমস্ত রকম জিনিস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পরে আপনার কাছে পয়সা আসবে। কিন্তু পয়সা পাওয়ার আগে এই সমস্ত কিন্তু কাজ কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে করবে। প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা করে ক্যাম্প বসবে। সেই ক্যাম্পে কিন্তু আপনাকে ডাকবে, সমস্ত রকম কাজ কিন্তু এখানটায় করাবে। ওকে, পাশাপাশি আবাসের টাকা প্রদানের ক্ষেত্রে সুরক্ষার দিকেও বিশেষ নজর প্রশাসনের। পাশাপাশি কিন্তু আবাসের যে টাকা পাবেন সেই টাকা প্রদানের ক্ষেত্রেও কিন্তু প্রচুর সুরক্ষা দিচ্ছেও প্রশাসন। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েবের ঘটনার পরেই আরও সতর্ক রাজ্য। অবশ্য কিছুদিন আগে কিন্তু ট্যাবের টাকা কিন্তু 10,000 12,000 টাকা করে যে প্রত্যেক স্টুডেন্টদের যে পাঠিয়েছিল, ওইখানটায় স্ক্যাম হয়ে গেছিল, ডাকাতি হয়ে গেছিলো, চুরি হয়ে গেছিলো, যাকে বলে সাইবার ক্রাইম। তো এই অনেক টাকা কিন্তু চুরি হয়ে গেছে। সেই কারণের জন্য কিন্তু যে বাড়ির টাকা যে ছাড়বে, ওতে কিন্তু রাজ্য সরকার খুবই স্ট্রং হচ্ছে, খুবই গাইড করছে, যাতে পয়সা চুরি বা ডাকাতি না হয়। অনেক টাকার কিন্তু ব্যাপার যেহেতু আছে। আবাস তালিকাভুক্তদের টাকা দিতে এবার সুরক্ষা বলয় রাজ্যের। আবাসের যে টাকা অবশ্য দেবে, প্রত্যেক তালিকাভুক্তকে টাকাতে দেবে, তার জন্য কিন্তু অনেক সুরক্ষা, অনেক স্ট্রিক্ট, অনেক কন্ট্রোল কিন্তু করছে রাজ্য সরকার। সাইবার প্রতারকের যাতে শিকার না হতে হয় তার জন্য নিজস্ব পোর্টাল তৈরি করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। যাতে সাইবার ক্রাইম যারা করছে, যে ডাকাতি করছে পয়সা, স্ক্যাম করছে পয়সা, ও যাতে শিকার না হয় তার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতে ব্যক্তিগত একটা অ্যাপ লঞ্চ করেছে। গ্রাম পঞ্চায়েতে একটা ব্যক্তিগত একটা পোর্টাল, একটা অ্যাপ অবশ্য লঞ্চ করেছে। সেখানে কিন্তু সেই অ্যাপ আর পোর্টালের মাধ্যম থেকে কিন্তু আপনার সমস্ত রকম কাজ কিন্তু হবে, তার মাধ্যমে কিন্তু আপনারা পয়সা পাবেন। তার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে কিন্তু অবশ্যই রিপোর্ট প্রকাশ হয়েছে, এর ডিটেলস কিন্তু জানকারি দিয়েছে। ওকে, চিঠি দিয়ে নয়, এই পোর্টাল থেকেই সরাসরি SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। আপনাকে অবশ্য চিঠি দেবে না, আপনাকে এই যে পোর্টালটা লঞ্চ হয়েছে, এই পোর্টাল থেকে কিন্তু সরাসরি আপনার মোবাইল নম্বরে কিন্তু SMS যাবে। SMS-এর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে ক্যাম্প হবে, কবে অবশ্য নির্বাচিত হবে, কবে আপনাদের আসতে হবে। ওকে, ক্লিয়ার। উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে খোলা হবে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প। আপনার অ্যাকাউন্টটা সঠিক আছে কিনা, আপনার অ্যাকাউন্টটা ভালো আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্য দেখার জন্য, চেক করার জন্য গ্রাম পঞ্চায়েত ধরে একটা ক্যাম্প বসবে। প্রসঙ্গত 15ই ডিসেম্বরের পর থেকে নির্বাচিত উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য। 15ই ডিসেম্বরের পর থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। যে সিস্টেমটা নিয়ে এসছে টাকা দেওয়ার জন্য, যে গাইডলাইন্স নিয়ে এসছে রাজ্য সরকার, খুবই বেটার গাইডলাইন্স, যাতে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে যাতে পয়সা ঢুকিয়ে পয়সা যাতে জালিয়াতি না হয়, স্ক্যাম না হয়, সাইবার ক্রাইম যাতে না হয়, তার জন্য ব্যক্তিগত পোর্টালও নিয়ে আসছে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটা ক্যাম্পও বসবে। বিশাল বড় একটা খুশির খবর, বিশাল বড় একটা আপডেট, যাতে আপনাদের পয়সা আপনাদের অ্যাকাউন্টে যাতে আসে, তার জন্য কিন্তু খুবই বিশাল বড় একটা গাইড রাখছে। ওকে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নতুন আপডেট প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, ওদেরও জানকারি হওয়া দরকার। নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।